উনার ভাই, উনার বড় ভাই প্রফেসর, উনি আপনাদের সামনে একটু কথা বলবেন। ধরে নিলাম আমার এই বোনটা দীর্ঘ 35 বছর এখানে বিবাহ হওয়ার পর বিভিন্ন ধরনের নির্যাতনের খবর আমাদের কাছে আসতো। আমরা বহুত বুঝাইতাম যে তুমি লঙ্কা বাঁচাতে যাইও না, তারপরে আমাদের কথা শুনতো। কিন্তু নির্যাতনের একটা মাত্রা থাকে, একটা পর্যায়ক্রমে তাকে মৃত্যুবরণ করতে হয়েছে এই নির্যাতনের মাধ্যমে। এটা এরকম নির্যাতনের মাধ্যমে যেন কোনো ভাইয়ের বোন হারা না যায়, সেই জন্য আমরা এখানে আশেপাশের এটার থেকে শিক্ষা নিয়ে আমরা যেন একটা সুন্দর সমাজ গঠন করতে পারি, সেই কথাই আমি বলতে চাচ্ছি। আর এটার মাধ্যমে একটা যদি সঠিক বিচার হয়, যারা প্রকৃতপক্ষে এখানে খুনি, আমি চাই না যে এই খুনিরা যেন কোনোতেই যেন বাইরে না থাকে। এই খুনিরা প্রত্যেকে যারা খুনি তাদেরকেও কেউ সহযোগিতা করবেন না, তাদের পক্ষে কেউ থাকবেন না, এবং প্রত্যেকে যেন এই ব্যাপারে সোচ্চার থাকলে একজনের বিচার যদি সঠিক হয় তাহলে সমাজে আর এই ধরনের খুনের কোনো লক্ষণ আপনারা দেখতে পাবেন না। আমরা চাই এই খুনের ফাঁসির মাধ্যমে এই সমাজে যেন একটা শান্তি প্রতিষ্ঠা হয়, এবং আমার বোনের যে কি অপরাধরা ছিল তাকে যে এইভাবে নৃশংস হত্যাকাণ্ড করতে হবে, আমি এটা কারণ খুঁজে পাই না। মানুষ ধন সম্পদ নিয়ে অনেক ঘটনা ঘটায়, সে তার ধন সম্পদকে হেফাজত করার জন্য সে প্রতিবাদ করত, এই একটা স্বভাব ছিল, যাতে তার সম্পদরা যাতে না যায়, কেউ যেন চুরি করে না নেয়। এইটা রক্ষা করতে যাইয়া তার জীবনটাই দিতে হইল। আর কোনো শত্রুতা তো হওয়ার কথা না, সে তো কেউ সম্পদ মারে নাই, কেউ আক্রমণ করে নাই, তার ছেলেগুলা সে নিজে কষ্ট করে মানুষ করেছে। হ্যাঁ, তা আমার বোন জামাই তো সারা জীবন বাইরে কাটাছে, কিন্তু উনি তো আর এই সংসারের গানি টানে নাই। আমি আমার একটা মাত্র মেয়ে, আমি একটা মাত্র মেয়েকে চালাইতে আমার হিমশিম খাই, সংসার চালাইতে যে কত বাজার করা এটা করা। কিন্তু সে এই বোনটা তার বৃত্তি পাওয়া পাইবে, সে বৃত্তি পাইছে, এলাকার কোনো মেয়ে তখন কোনো সন্তানাদি বৃত্তি পায় নাই। এই বৃত্তি পাওয়া বোনটাকে আব্বাই অল্প বয়সে বিয়ে দিয়া একটা নির্যাতনের কারখানায় ছেড়ে দেওয়া হয়েছে। তারপরে এই বোনটা ধৈর্য ধরে দীর্ঘ 35 বছর তার ছেলে মেয়ে নিয়ে টানছে, এবং তার ছেলে মেয়েদেরকে মানুষও করছে। 3টা মেয়েকে আমি বাস করাইছি, ছেলেটারে বাস করাইছি, এবং তাদেরকে সুন্দরভাবে বিয়ে দেওয়ার ব্যবস্থা করছে। কিন্তু আমরা যে তার যে নৃশংসভাবে হত্যাটা, এই যে মাথাটা নিচু করে যে এটা এইরকম নৃশংসভাবে হত্যা আমরা কখনোই আশা করছিলাম না। তার কাছের থেকে এই এলাকার মানুষের যে তার প্রতি এত, এই কয়েকজন মানুষের প্রতি যে এত হিংসা আমরা বুঝতাম না। আমরা যদি বুঝতাম, এর আগে একবার তার চুল ধরে টাইনা ফেলাইছিল, খেতে খামারে করছিল, হ্যাঁ ঘরে আগুন লাগাই দিয়েছিল, তার ঘরটা ভেঙে দিয়েছিল, ওখানে বাড়ি করতে দেয় নাই। তখনও আমরা মামলা করতে গেছিলাম, কিন্তু আমার বোন জামাই বলছে মামলা করলে ক্ষতি হবে। এখন আমার জবাব, এখন ক্ষতিটা কি হইলো? এখন তো তার জীবনটা শেষ। প্রথম আমার বোন জামাই বলছে তাকে লুক দিয়ে মাইরে লিছে, কিন্তু কিছুক্ষণ পর আমার বোন জামাই আমার বুঝায় যে তাকে মাইরে ফেলানি আমি কোন ভাব, তাকে জিনিয়ারা নিয়ে গেছে, নাটক সাজাইছে, একটার পর একটা নাটক সাজাইছে। এই নাটক সাজানোর পরে আবার নাটক সাজাইছে চুরির নাটক, এই যে ছিনতাই করে বলে স্বর্ণ নেওয়ার জন্য। সুতরাং আমি আহ্বান করব, এইরকম ঘটনা যেন দ্বিতীয়বার না হয়। এইটার বিচার পুঙ্খানুপুঙ্খভাবে যেন রাষ্ট্র এটা আদায় করতে পারে, বিচার করে দেখা দিতে পারে এই সমাজে এই আইনের শাসন চলতেছে। এইটা আশা রাখে আমি আমার বক্তব্য শেষ করলাম।